পানি আমার মধ্যে সবার মধ্যে বয়ে গেছে বাইরে এখান থেকে যতক্ষণ পর্যন্ত না বাইরে তত খবর আছে। এখন যে বেটা পাপি যে বেটা গুনাহ করছে বেটা তো মনে মনে জানা এই বেটা উঠতে পারিয়ে যায় না, কারণ বেটা যদি ওখান থেকে উঠতে যায় না সেটা চিন্তা হয়ে বলবে এই বেটার পাপি আর এই বেটার থেকে ম্যাপ বন্ধ আছে। এখন পড়াতে যদি সাধুর বাজার যায় তাহলে সেটা বেটা সাথে বলবো তুমি তুমি বেটা তুমি জামানা মানুষ না তোমার থেকে মেয়ে বন্ধু এই জন্য বেটা এখন দাঁড়াইয়া উঠে না। আমার চিন্তা করতেছে যদি বেশি সময় না উঠি আল্লাহ তো মুসা আলাইহিস সালামকে জানাই দিবেন আমার কথা, তখন মুসা আলাইহিস সালাম আমার ফিরাক তুলবা আমার মাথায় উঠে না। এই জন্য সে মাথা নিচ দিকে দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যত পাপ করছি সব মাফ করে দেবো, জীবনে আর পাপ করতাম না। আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে হঠাৎ করে এই লোকের চোখ দিয়ে পানি পড়ে গেছে জমিল, যে মাত্র তার তওবার চোখের পানির ফোঁটা যখন জমিনে পড়ছে সাথে সাথে আসমান থেকে ঝরঝর বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম তো আরো ভয় পেয়ে গেলেন, বলে এতক্ষণ বৃষ্টি হইল না, আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত পাখিটা উঠছে না যাইব মেঘ হইত না, কোনো পাখি তো উঠলোই না, মেঘ দিকে আইতো। এখন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি বললা পাখি না উঠতে মেঘ হইত না, কোনো পাখি উঠতে গেল না, মেঘ দিকে দিলেছ। এখন মানুষের তো আমারও দুষ্ব যে আমি মিছা কথা কই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন যে গুনাহগার বান্দার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম, এই গুনাহগার বান্দার কারণে আমি বৃষ্টি দিছি। ফেলে গিয়া আল্লাহ বলেন এই লোক পাপ করছে কিন্তু এখন সে আমার কাছে তওবা করে মাফ চাইয়া নিছে। একজন মানুষ যখন আমার কাছে তওবা করে, মানুষ যখন তার তওবার চোখের পানি দিয়ে জমিন ভিজায় দেয়, আল্লাহ বলেন আমি রহমতের বৃষ্টির পানি দিয়ে জমিন ভিজাই দিই। মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ এই বেড়াটা কেডা, কোন বেড়াটার কারণে তুমি বৃষ্টি দিছো না, এতক্ষণ আবার দিছো, এই লোকটা আমরা চিনাও। আল্লাহ বলেন না, এই লোকে কি আমার পর্যন্ত কোন মানুষ চিনতে পারতো না, কারণ আমি আল্লাহর নাম হলো সাত্তার। আমি মানুষের দোষ করি না, আমি গোপন রাখি দোষ, আমি দোষ মানুষের প্রকাশ করি না। আল্লাহ যদি আপনার গুনাহ প্রকাশ করে দিতেন তাই আপনারা কেউ জিজ্ঞাসা দিতেন, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর নাম সাত্তার। কি পরিমাণ আমার গুনাহ আমাদের আছে, কিন্তু আল্লাহ তো দেখে আছে। আল্লাহ বলেন মুসা কেউ চিনতে পারবে না, তুমিও চিনতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে আল্লাহ, লোক চিনার দরকার নাই, কিন্তু তার পাপটা কি আছে, কোন পাপের কারণে তুমি আমি দোয়া করলাম তুমি কবুল করে বেঁচে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন না, এটা আমি বলতে পারি। মুসা শোনো, এই লোকটার যে পাপের কারণে আমি তোমার দোয়া কবুল করে বৃষ্টি দিছি না, এই পাপটা হলো এই লোকের স্বভাব ছিল মানুষের পিছনে তালাতালি করত। এই যে তালাতালি করে ইগরের কথা হি করো, ইগরের কথা হি করো, একজনের কথা আরেকজনের করো, ওদের কথা বউদের কথা উদ্ধার ওই পরিবারের মধ্যে একটা তালাতালি করে ঝগড়া সৃষ্টি করে। যারা এই সমস্ত কাজ করে এরা আল্লাহর কাছে দোয়া করলেও কবুল হইতে চায় না। এটা একটা স্বভাব, এটা পুরুষের মধ্যেও আছে নারীর মধ্যেও আছে, কিন্তু পুরুষের তুলনায় মা বোনদের মধ্যে এই স্বভাবটা বেশি তালাতালির স্বভাব। এই জন্য এই স্বভাব বাদ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা স্বভাব, এক নম্বর স্বামীর প্রতি না শুকর, এটা মহিলাদের মধ্যে স্বভাবটা বেশি। দুই নম্বর মহিলাদের মধ্যে লানত করার অভ্যাসটা বেশি। বন্ধা হইলে আল্লাহ বানাইছেন, আল্লাহ অক্সিজেন দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ, আর আমি মাঝখান দেখালে তারা লানত করি, আল্লাহর কাছে এটা পছন্দ না। তিন নম্বর আরেকটা স্বভাব হলো তালাতালির স্বভাব। এই তিন স্বভাবের কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। এখন এটা চিকিৎসা কিটা, আল্লাহ নবী বলেন এই তিন স্বভাব ছাড়তে হবে। দুই নম্বর, ও নারীরা তোমাদের জাহান্নামের সংখ্যা বেশি, এই জন্য আল্লাহ নবী মহিলা সাহাবীদেরকে বলেন যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আল্লাহর কাছে তওবা করবা, এবং আরেকটা আমল তোমাদেরকে শিখিয়ে দেয়, এটা হলো তোমরা বেশি বেশি সদকা করো। আমার কথা না, এটা তো হাদিসে না, আমার বন্ধু ভাষার কথা আছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস একেবারে শুরুতেই আছে।
আল্লাহ নবী বলেন তোমরা বেশি বেশি সদকা করো, যত বেশি সদকা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের নিশ্চিত থেকে তোমাদের নাম কাটছে আল্লাহ জান্নাতের নিশ্চিত তোমাদের নাম করে দেবে। এই ওয়াজ যখন রাসূল করেছেন, আমি তো সাধারণ মানুষ, আমার সবার অবগত নাই, নিজেই গুনাহগার, কিন্তু আল্লাহর নবীর কথাটা আপনাদেরকে শোনাই দিয়েছে। আল্লাহু আকবার। বুখারী শরীফের riwayat এই হাদিসটা এই ওয়াজ যখন নবী করেছেন মহিলা সাহাবীদেরকে যে তোমরা যদি সদকা করো তাহলে এই সদকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বুখারী শরীফের riwayat আছে সদকা এমন জিনিস, সদকা এমন একটা আমল, আল্লাহর নবী বলেন একজন কামারের দোকানে পুরা লোহারে আগুনে জ্বালাইলে পুরা লোহার জংকার যেরকম পরিষ্কার হয় না, যে মানুষটা বেশি বেশি সদকা করে এই সদকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহগুলোকে এরকম পবিত্র করে দেন। এই সদকার ওয়াজ যখন নবী করছে মহিলা সাহাবীদের ভিতরে এমন জুস আইছে, ইয়া সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ। এই মহিলা সাহাবীরা উপস্থিত যার কাছে আছে, কেউ কানের দুল, কেউ আংটি, কেউ নাকফুল, কেউ দুল, কেউ গলার হার, মহিলা সাহাবীরা যার সাথে যেটা আছে সব কিছু খুলে দিতে আরম্ভ করছে। লিবাকে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একটা সাদর খুলে দিয়েছে, হযরত বিলাল এখানে আমার সাদর বইলে আমার সাদর জায়গা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই লোক মহিলা সাহাবীদের কুরবানি ১৫০০ বছর হয়ে গেছে ইসলাম, ১৪০০ বছর হয়ে গেছে ইসলাম। রাসূলের জামানার যে কোরআন ছিল বর্তমানে ওই কোরআন, রাসূলের জামানার যে নামাজ ছিল আজ সেই নামাজ, রাসূলের জামানায় যে ইসলাম ছিল আজ ইসলাম। এই ইসলামের হেফাজত শুধুমাত্র পুরুষরা করছে না, যে রকম ভাবে পুরুষরা সাহাবায়ে পুরুষ সাহাবীরা ইসলামের জন্য কুরবানি করছেন, সমান্তরালে নারীরাও এই ইসলামের জন্য কুরবানি দিয়েছে। গতকালকে তো বুখারী শরীফে না আজকে সকালে বুখারী বলতে পেরেছি তার উহুদ যুদ্ধের ঘটনা। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম পুরুষদের কুরবানি দিয়েছেন নারীরাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে তার সাথে আরেকজন উম্মাহাতুল মুমিনিন দুইজন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরুষ সাহাবীরা যেরকম ভাবে জীবন দিয়ে লড়ছেন উহুদের প্রান্তরে, এই দুইজন মহিলা সাহাবী যারা যুদ্ধে আহত হয়েছে তারা বারবার দৌড়ে যান গিয়ে কলসি করে পানি এনে যারা আহত আসলে যুদ্ধের ময়দানে মুজাহিদদের খেদমত করছেন। আমার কথার বক্তব্য হইল ইসলামের জিহাদের ময়দানে, ইসলামের ময়দানে যেরকম ভাবে পুরুষরা কুরবানি দিয়েছেন এরকম নারীরাও কুরবানি দিয়েছেন। এমনও হয়েছে একজন নারীর ভূমিকার কারণে যুদ্ধে মুসলমানরা জয়লাভ করছে, একজন নারীর ভূমিকা। আল্লাহ রাসূলের জমানার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে সাহাবায়ে কেরাম গেছেন যুদ্ধ করবার লাগে, এক যুদ্ধ, কিন্তু কাফেররা এমন ভাবে হামলা করছে মুসলমানরা টিকতে পারছে না। এখন মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে পিছনে আসতে শুরু করছে। তখন একজন মহিলা সাহাবী, আল্লাহু আকবার, ইনি হলেন হিন্দা, কাফের থাকা অবস্থায় তিনি হযরত হামজার কলিজা বের করে রেখেছেন সিবাইয়া, কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, আবু সুফিয়ানের সন্তান উনিও যুদ্ধের ময়দান থেকে আস্তে আস্তে ফেসবুকে আই গেছে। ওই একলা মহিলা সাহাবী হিন্দা হাতের মধ্যে লাঠি উঠাইয়া মুসলমান সেনাবাহিনীকে বলতেছেন, মুজাহিদদেরকে, এই কাফেরদের দল, আল্লাহর নবী থাকতে তোমরা জিহাদ করছো জীবন দিয়া, এখন তুমি নবী দুনিয়ায় নাই, তোমরা কি ঈমান দুর্বল হয়ে গেল? লাঠি হাতে নিয়ে বলছেন যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো, বাইরে থাকবে গেলে। এমনকি নিজের স্বামীরে হযরত আবু সুফিয়ানের তিরস্কার করে হিন্দা করেছেন, ও আবু সুফিয়ান, যে সময় তুমি কাফের আসলা, এই সময় নবীর বিরুদ্ধে যুদ্ধ করছো, কত পরিকল্পনা করছো, আজকে তুমি মুসলমান হয়েছ, কাফের অবস্থায় যদি মারা যাইতে তাহলে তুমি জাহান্নামে যাইতা। আজকে যদি ইসলামের জন্য তোমার জীবন যায়, তুমি তো শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাবা, তাহলে কিসের এত ভয়? তোমার কি সন্তানে চলে গেল? তোমার কি ভয়? তোমার কি সাহস চলে গেল? তুমি কি আজকে কাপুরুষ হয়ে গেছো? না না আবু সুফিয়ান, তুমি যদি এখন ঘরে ঢুকতে চাও, ঘরে তোমার জায়গা নেই, যাও যুদ্ধের ময়দানে ফেরত যাও। বিধবা হলে আমি বিধবা হইব, আমি সেই চিন্তা করি না, যুদ্ধের ময়দানে ফেরত যাও। এই মহিলা সাহাবী একলা লাঠি দিয়া সব মুসলমান মুজাহিদদেরকে আবার যুদ্ধের ময়দানে ফেরত পাঠাইছে। ইতিহাস সাক্ষী একজন মহিলা সাহাবীর ভূমিকার কারণে
পুরো যুদ্ধের পর পরিবর্তন হয়ে গেছে। শেষ পর্যন্ত মুসলমান মুজাহিদরা জিহাদ করে জয় ছিনিয়ে আনছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, এই ইসলামের জন্য শুধুমাত্র পুরুষদের কুরবানি না, নারীদেরকে সমান তালে কুরবানি। আজকে ইসলামের বিরোধিতা করতেছে সারা দুনিয়ায়। এক ধরনের পুরুষদের ইসলামের বিরোধিতা করতেছে, আর এক ধরনের নারী নাস্তিক এরা আমাদের দেশ থেকে ইসলাম বিজয় করার জন্য লেখালেখি করে, ফেসবুকে লেখে, পত্রিকা থেকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, কোরআনের হারামের বিরুদ্ধে এরা লেখালেখি করে। এক ধরনের নারী যখন এই দেশের পুরুষের সাথে সাথে নারীরাও ইসলামের বিরোধিতা শুরু করেছে, তখন উলামায়ে কেরাম বললেন না, এখন শুধুমাত্র পুরুষ মাদ্রাসা যথেষ্ট না, এখন নারীদেরকেও দ্বীন শিখাতে হবে, মুহাদ্দিসা বানাতে হবে, আলেমা বানাতে হবে, হাফেজা বানাতে হবে, মুফাসসিরা বানাতে হবে, মুফতিরা বানাতে হবে। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে দেখুন, একদিকে যেমন পুরুষরা মাদ্রাসায় লেখাপড়া করে ইসলামের পক্ষে কাজ করতেছে লেখালেখির ময়দানে, ঠিক তেমনি আরেকদিকে নারীরাও এখন মাশাআল্লাহ বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, তারাও ইসলামের পক্ষে কাজ করতেছে। কাজে আমার মাহবুবরা, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, সামনে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যদি এই কোরআন আর ইসলামের হেফাজত করতে হয়, তাহলে শুধুমাত্র পুরুষের কুরবানি যথেষ্ট নয়, পাশাপাশি মহিলাদেরকেও কুরবানি পেশ করতে হবে। যারা সরাসরি আলেম হয়, তারা তো এলেম শিখে ইসলামের খেদমত করতেছে। আমরা যারা আলেম হতে পারে নাই, আমরা যারা হাফেজা হইতে পারে নাই, আমরা যারা মাদ্রাসায় পড়তে পারে নাই, আমাদের দায়িত্ব হলো আমাদের অন্যভাবে যেভাবে ইসলামের খেদমত করার সুযোগ আমাদের করা দরকার। ওয়াজ তো দীর্ঘ সময় হয়েছে, আইয়ুব সিদ্দিক সাহেব করছেন, বাউল হুজুর করছেন, সৈয়দ হুজুর করছেন। আমার তো বাড়ি বড়ই, আমি ওয়াজ এখানে করতাম যাইতেছি না। শুধু আপনাদেরকে একটা আবেদন করতে চাই যে মহিলা সাহাবীরা যেরকম ভাবে আল্লাহর নবীর ওয়াজে তারা সমস্ত অলংকারাদি শরীর থেকে খুলে দিয়া ইসলামকে সাহায্য সহযোগিতা করেছেন, আমি দেখতে চাই আমার গ্রামে, আমার বাড়ি এখানে, আমি যাতে মানুষের কাছে বুক করে বলতে পারি, আমি দেখতে চাই আজকে এই ময়দানে, আজকে আমার গ্রামের মা বোনরাও ওই মহিলা সাহাবীদের মতো প্রমাণ দেখাবেন আজকে এই মাঠে, যে না না, শুধুমাত্র আমাদের স্বামীরা, আমাদের সন্তানদের না, আমরাও আমাদের সব কিছু দিয়া এই মাদ্রাসার এবং ইসলামের খেদমত করতে চাই। আমি চাই আজকে যারা এই প্যান্ডেলের ভিতরে একত্রিত হয়েছেন, আমি চাই এই মাদ্রাসার খেদমতের জন্য খোদার কসম করে বলছি, একটা টাকাও যদি আজকে আপনার এই মাদ্রাসার কাজে লাগে, আর আপনার এই দান খয়রাত দিয়ে যদি এই মাদ্রাসায় একটা ছেলে আলেম হয়, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যদি কারো নামটা আল্লাহ না করে জাহান্নামে নিশ্চিত থাকে, তাহলে হয়তো মানে আজকের একটা দানের কারণে আপনার নামটা জাহান্নামের লিস্টে থেকে আল্লাহ জান্নাতের লিস্টে উঠায় দিবেন। এই জন্য আমি চাই যারা এই প্যান্ডেলের ভিতরে যে মা বোনরা আছেন, আপনারা যে যতটুকু পারেন, যাই সাথে আসবেন অথবা বাড়িতে আসেন, আপনারা নগদ জগৎ এই প্যান্ডেলে শিশু বাচ্চারা যাবে মাদ্রাসার, এদের রুমালে, এদের ব্যাগে আপনারা যে যত পারেন দেবেন। আর যদি ওয়াদা থাকে ভিতর থেকে লেগে লেগে পাঠাবেন। প্যান্ডেলের ভিতর থেকে কষ্ট শেষ, কষ্ট শেষ হয়েছে। এখনের বাস যেটা আবেদন করছি আপনাদেরকে, ভিতরে আসবে, হয়ে যাবো, যে যতটুকু পারেন এই ব্যাগের ভিতরে আপনারা দান করেন। আর মনে মনে মহিলাদের আওয়াজও করতেন, মনে মনে তসবিহ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাড়াতাড়ি করেন, যে যতটুকু পারেন মহিলা সাহাবীদের মতো আপনারাও প্রমাণ পেশ করবেন না আমরাও ইসলামের জন্য আছি। আপনারা যখন সাহায্য সহযোগিতা করেন তখন আমাদের বল বাড়ে, শক্তি বাড়ে। আমরাও ভাবি না আমাদের সাথে মা বোনরাও আছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দোয়া হবে, দোয়া করে বাড়ি যাবে, নামাজ হিসেবে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কেন দোয়া করবেন? এই মাদ্রাসার হযরত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে টাইম হয়ে গেছে, আপনারা যাইতে হইব ইনশাআল্লাহ। তুমি আসেন, তুমি নিয়ে যাইবা। বহুত কষ্ট হয়ে আইছেন, যা মনে আছে, যা শুনছেন, তার প্রতি আমল করার চেষ্টা করবো।